আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটি গরম পাত্রে তেল ঢেলে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর এলাচি দারুচিনি দিয়ে ভালো করে ভেজে নেব। সাথে তেজপাতা দিয়ে দেব। তেজপাতা, এলাচি, দারুচিনি আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব রসুন বাটা, তারপর দিয়ে দেব আদা বাটা। রসুন আর আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে রসুন আর আদার যে কাঁচা একটা গন্ধ থাকে ওই গন্ধটা থাকবে না। এখন দিয়ে দিব এখানে একটু পানি, দিয়ে দেব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, দিয়ে দেব জিরার ফাঁকি, তারপর ধনিয়ার ফাঁকি। ভালো করে মশলাগুলোকে কষানো হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে আলাদা একটা কালারই চলে আসে, কত সুন্দর একটা রং চলে আসলো আর তেলগুলো উপরে ভেসে উঠলো। এখন দিয়ে দেব হাঁসের মাংস। আমার আব্বু হাঁসের মাংসটা বরাবরই কাঁঠালের বিচি দিয়ে খেতে খুবই ভালোবাসে। কাঁঠালের বিচিগুলোকে ভালো করে পরিষ্কার করে একটু গরম পানি দিয়ে ভাপ দিয়ে নেওয়া হয়েছে। এখন ডেকে দিলাম, ঢাকনা উঠিয়ে দেখলাম মাংস থেকে পানি উঠা কষানো হচ্ছে। এখন ভালো করে কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়েও ভালো করে আবার কষাতে হবে। ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেব হালকা একটু ঝোল। আমি অন্য একটা চুলায় পানিটাকে বলক আনিয়ে নিলাম। তরকারিতে সবসময় গরম পানি দিলে তরকারির স্বাদ খুবই ভালো থাকে, কালারও নষ্ট হয় না। এখন ডেকে দিব, ঢাকনা